পবিত্র রথযাত্রা উৎসবের প্রাক্কালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোলাঘাটের রাধা মাধব মন্দিরে সম্পন্ন হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দিরে ভিড় জমান ভক্তরা। শাস্ত্র মতে স্নানযাত্রার মাধ্যমেই শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি। এদিন মন্দিরের সেবায়েত ভীম দাস এই উৎসবের তাৎপর্য তুলে ধরে জানিয়েছেন, হরে কৃষ্ণ জয় গৌর, এমনটাই তিনি জানিয়েছেন বক্তব্যের শুরুতে। এবং তারপরে তিনি জানিয়েছেন, আজকে পুরীধাম তথা সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে মহাপ্রভুর রথযাত্রা উৎসবের সূচনা। আর বিশ্বের সকল মানুষের মঙ্গলের জন্য তিনি শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানিয়েছেন। আর সেবায়েত আরও জানিয়েছেন, এই শুভ দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাই যে বিশ্ববাসী যেন সুখে শান্তিতে থাকে এবং হরি ভক্তি লাভ করে। আমাদের এই লোক সংস্কৃতি এবং ধর্ম সংস্কৃতিকে আমরা যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। জগন্নাথ দেবের চরণে এটাই আমার প্রার্থনা, এমনটাই জানিয়েছেন এই সেবায়েত। এই মুহূর্তে কোলাঘাটের চিত্র আপনাদের দেখাচ্ছি। রথযাত্রা উপলক্ষে কোলাঘাটে সাজো সাজো রব রাধা মাধব মন্দিরে শুরু হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সেই চিত্র আপনাদের দেখাচ্ছি। নমস্কার। কোলাঘাট রাধা মাধব মন্দিরের এই স্নানযাত্রা কর্মসূচি চলছেন। যদিও এই স্নান পূর্ণিমায় স্নানযাত্রা স্নানযাত্রাতে বিশ্বের যেখানে যেখানে জগন্নাথ দেবের মন্দির আছেন প্রত্যেক জায়গাতেই একটা চেষ্টা থাকে এই স্নান পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নান হবে, তৎসহ বলরাম সুভদ্রা মাও থাকবেন। আর এই স্নান পূর্ণিমাতে স্নান করার পরেই যেটি মূল মন্দির আমাদের পুরীধাম, সেই পুরীধামে যে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা যে বিগ্রহ আছেন, আজকে স্নানের পরে ওনারা অন্তরালে চলে যাবেন। কথিত আছে যে এই সময়টা ওনাদের এই স্নানের পরে একটু জ্বর ভাব আসে, যেটা হচ্ছে সেটা সবার কাছে ওনারা দর্শনের জন্য ওনাদেরকে রাখা হয় না, একটু সেবা কার্যের জন্য একটু অন্তরালে ওনাদেরকে রাখা হয় এবং মানসিকভাবে পূজা ক্রিয়াদি চলে। ঠিক আমাদেরও এই কোলাঘাটে যে রাধা মাধব মন্দির, আমরাও আমাদের যে পূজিত জগন্নাথ দেব সুভদ্রা বলভদ্রের যে মূর্তি আছেন, আমরাও স্নানের পরে একটু এটাকে চেষ্টা করি অন্তরালে রাখার। পূজা ক্রিয়াদি যেমন চলে সেরকম চলবে, সবই মন্ত্র বা মানসিক এর দ্বারাই, চিন্তাভাবনার দ্বারাই। তা আজকে এই যে স্নান পূর্ণিমা স্নানযাত্রা চলছেন, মন্দিরে অনেক ভক্ত সমাগম হয়েছেন।